সালটা ১৯৪৫। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রলয়ঙ্করী তাণ্ডবে ইউরোপের একের পর এক তিলোতমা শহরগুলো তখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। দেশগুলোর অর্থনীতি ভেঙে চুরমার, মানুষ এক মুঠো ভাতের জন্য হাহাকার করছে। কিন্তু ঠিক এই ধ্বংসের ছাইপাশ থেকেই একটা দেশ রূপকথার মতো দ্রুত গতিতে ধনী হয়ে উঠছিল, যার জিডিপি তখন রকেটের গতিতে লাফিয়ে লাফিয়ে বাড়ছিল। দেশটার নাম ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। কিন্তু মনে মনে একবার ভাবুন তো, যে দেশে একটা সময় সভ্যতার কোনো চিহ্নই ছিল না, জঙ্গল আর আদিবাসীদের বাস ছিল, সেই দেশটা কিভাবে আজকের দিনে সারা বিশ্বের ভাগ্যবিধাতা হয়ে উঠল। কলম্বাসের ভুল করে আমেরিকা খুঁজে পাওয়া থেকে শুরু করে আজকের গ্লোবাল ইনফ্লুয়েন্স, কেমন ছিল এই মহাকাব্যিক জার্নি? আজ আমি আপনাদের বলবো আমেরিকা কিভাবে পৃথিবীর সবচেয়ে ধনী দেশ হয়ে উঠল। চলুন শুরু করা যাক। আজকের দিনে যে ব্রিটিশদের সাথে আমেরিকার একেবারে গলায় গলায় পীড়িত, তাদের সাথেই একটা সময় আমেরিকার সাপে নেউলে সম্পর্ক ছিল। অবাক করা তথ্য হল, এককালে এই ব্রিটিশরাই আমেরিকাকে শাসন করত। সে সময় আমেরিকা আজকের মতো বিশাল ছিল না, মাত্র ১৩টা রাজ্য নিয়ে এর যাত্রা শুরু হয়েছিল। কিন্তু আজ সারা বিশ্বজুড়ে আমেরিকার ৮০০টারও বেশি মিলিটারি বেস আছে। ব্রিটেন, জাপান, অস্ট্রেলিয়া থেকে শুরু করে পুরো ইউরোপের সুরক্ষার দায়িত্ব এখন আমেরিকার কাঁধে। কিন্তু এই সব কিছুর শুরুটা হয়েছিল এক ঐতিহাসিক ভুলের মাধ্যমে। ১৪৯২ সালে ক্রিস্টোফার কলম্বাস ভারত খোঁজার নেশায় বেরিয়েছিলেন, কিন্তু দিক ভুলে তিনি এসে পৌঁছান এক অচেনা ভূখণ্ডে, আমেরিকায়। ট্র্যাজেডি হল, কলম্বাস মৃত্যুর দিন পর্যন্ত জানতেন না যে তিনি নতুন এক মহাদেশ আবিষ্কার করেছেন। তিনি ভেবেছিলেন এটাই ইন্ডিয়া। কলম্বাস ভুল করলেও ইউরোপের ধূর্ত শাসকরা ভুল করেনি। তারা বুঝে গিয়েছিল এটা এক বিপুল সম্ভাবনার দেশ। এরপর থেকেই শুরু হয় কলোনি বানানোর হিড়িক। সবার প্রথমে স্পেন আর পর্তুগিজরা দক্ষিণ আমেরিকায় জেকে বসে। তারা সেখান থেকে এত সোনাদানা লুট করতে শুরু করে যে বাকি ইউরোপীয় দেশগুলোর চোখ কপালে ওঠে। ১৬০০ শতাব্দী থেকে ব্রিটিশরা নর্থ আমেরিকায় ভিড় জমাতে শুরু করে। মূলত চাষাবাদ আর উন্নত জীবনের আশায় হাজার হাজার মানুষ ইংল্যান্ড ছেড়ে এখানে চলে আসে। তবে একটা বিষয় মনে রাখবেন, আমেরিকা তখন কিন্তু জনশূন্য ছিল না। সেখানে বাস করত প্রকৃতির সন্তান রেড ইন্ডিয়ানরা বা নেটিভ আমেরিকানরা। আজকের ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন বা ইলন মাস্ক, এদের কেউই কিন্তু অরিজিনাল আমেরিকান নন। এরা সবাই পরিযায়ী। ইউরোপীয়রা আসার পর এই নেটিভ আমেরিকানদের ওপর শুরু হয় অকথ্য নির্যাতন। তাদের জমি দখল করা হয়, পুরুষদের দাসের মতো খাটানো হয়, আর নারীদের ওপর চলে অমানবিক পাশবিকতা। ব্রিটিশরা শুধু চাবুক আনেনি, সাথে এনেছিল মরণব্যাধি ইনফ্লুয়েঞ্জা। নেটিভদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকায় প্রায় ৮০ থেকে ৯০% আদিবাসী এই রোগে মারা যায়। এদিকে ইউরোপে তখন ক্যাথলিক ও প্রোটেস্ট্যান্টদের মধ্যে ধর্মীয় দাঙ্গা চরমে। ফলে প্রাণ বাঁচাতে আর ধর্মীয় স্বাধীনতার আশায় প্রচুর মানুষ ঘরবাড়ি ছেড়ে এই নতুন ভূখণ্ডে থিতু হয়, যারা আজকের আমেরিকার মূল কারিগর। আমেরিকা তখন ব্রিটিশদের পরাধীন। ১৭০০ দশকের মাঝামাঝি সময়ে নর্থ আমেরিকার দখল নিয়ে ব্রিটিশ আর ফ্রেঞ্চদের মধ্যে টানা ৭ বছর যুদ্ধ চলে। ব্রিটিশরা যুদ্ধে জিতলেও তাদের রাজকোষ একদম শূন্য হয়ে যায়। এখন এই যুদ্ধের খরচ কে দেবে? ব্রিটিশরা সহজ উপায় বের করল, আমেরিকানদের ওপর আকাশচুম্বী ট্যাক্স চাপিয়ে দেওয়া। চিনি কর, টাউনশেন্ড কর, স্ট্যাম্প কর, এমন সব ট্যাক্স এলো যা সাধারণ মানুষকে বিদ্রোহী করে তুলল। ভারতে যেমন ব্রিটিশরা ডিভাইড অ্যান্ড রুল পলিসি চালিয়েছিল, আমেরিকাতেও তারা একই চেষ্টা করেছিল। কিন্তু আমেরিকানরা সেই ফাঁদে পা দেয়নি। ১৭৭৪ সালে তারা গঠন করে ফার্স্ট কন্টিনেন্টাল কংগ্রেস। সেখানে ছিলেন জর্জ ওয়াশিংটন, বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন, স্যামুয়েল অ্যাডামসের মতো কিংবদন্তি নেতারা। যুদ্ধের দামামা বেজে উঠল। অবশেষে ২রা জুলাই ১৭৭৬, যেটা ৪ই জুলাই পালিত হয়, আমেরিকা ব্রিটিশদের থেকে স্বাধীনতা ঘোষণা করে। কিন্তু একটা প্রশ্ন কি আপনার মনে জাগছে না? ভারতের স্বাধীন হতে ২০০ বছর লাগল, অথচ আমেরিকা মাত্র কয়েক বছরেই ব্রিটিশদের হটিয়ে দিল কিভাবে? এর উত্তরটা আমি ভিডিওর একদম শেষে দেব। স্বাধীনতার সময় আমেরিকার আয়তন ছিল সামান্য ১৩টি মাত্র রাজ্য। আজকের যে ইকোনমি $৩০ ট্রিলিয়ন কাছাকাছি, তখন তাদের জিডিপি ছিল মাত্র $৫০০ মিলিয়ন। জনসংখ্যা ছিল মাত্র ২৫ লক্ষ। কিন্তু আমেরিকার লক্ষ্য ছিল অনেক বড়। ১৮০৩ সালে প্রেসিডেন্ট টমাস জেফারসন ফ্রান্সের কাছ থেকে মাত্র $১৫ মিলিয়ন লুইজিয়ানা প্রদেশ কিনে নেন। ভাবুন তো, এক ডিলে আমেরিকার আয়তন রাতারাতি ডবল হয়ে গেল। এরপর ১৮৪৫ সালে তাদের নজর পড়ে খনিজ সমৃদ্ধ মেক্সিকোর প্রদেশ টেক্সাসের ওপর। ১৮৪৬-এর যুদ্ধে মেক্সিকোকে হারিয়ে তারা টেক্সাস, ক্যালিফোর্নিয়া, নাভাদা দখল করে নেয়। আর এই যুদ্ধই আমেরিকার ভাগ্য খুলে দেয়। ১৮৪৮ সালে ক্যালিফোর্নিয়াতে আবিষ্কৃত হয় বিশাল সোনার খনি, যা ইতিহাসে গোল্ড রাশ নামে পরিচিত। শুধু সোনা নয়, টেক্সাস আর পেনসিলভেনিয়াতে পাওয়া যায় তেলের বিশাল ভাণ্ডার। ১৮৬৭ সালে তারা রাশিয়ার কাছ থেকে আলাস্কা কিনে নেয়। সে সময় সারা বিশ্ব হেসেছিল যে বরফের মরুভূমি কিনে আমেরিকা টাকা নষ্ট করল। কিন্তু আজ সেই আলাস্কা থেকেই আমেরিকা প্রতি বছর কয়েক বিলিয়ন ডলারের তেল আর সোনা উত্তোলন করে।
আমেরিকা জানত শুধু প্রাকৃতিক সম্পদ দিয়ে বড় হওয়া যায় না। 1790 সালে তারা পাশ করে ফেডারেল পেটেন্ট অ্যাক্ট। এর মানে হলো আপনি যদি নতুন কিছু আবিষ্কার করেন তবে সেটির মালিকানা শুধুই আপনার। এই আইন মানুষের মধ্যে উদ্ভাবনের আগুন জ্বালিয়ে দেয়। আজকের মেটা, ফেসবুক, গুগল, অ্যাপল, টেসলা এই জায়ান্ট কোম্পানিগুলো আমেরিকার এই রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট মানসিকতার ফসল। 2022 সালের ডেটা অনুযায়ী আমেরিকা বছরে প্রায় $886 বিলিয়ন শুধু গবেষণায় খরচ করে। তারা জানত ইনফ্রাস্ট্রাকচারে $1 ইনভেস্ট করলে ভবিষ্যতে $3 রিটার্ন আসে। 1848-এর গোল্ড রাশের সময় তারা পাগলের মতো রেল লাইন আর রাস্তা বানিয়েছে যাতে ব্যবসা দ্রুত সরাতে পারে। চিলি, চায়না থেকে হাজার হাজার মানুষ এখানে এসে কাজ করতে শুরু করে আর আমেরিকার ইকোনমি ফুলে ফেপে ওঠে। 1850-এর পর আমেরিকা প্যাসিফিক ওশেন বা প্রশান্ত মহাসাগরে নজর দেয়। 1898 সালে স্পেনের সাথে যুদ্ধে জিতে তারা ফিলিপিন্স, গুয়াম আর পুয়ের্তো রিকো কবজা করে নেয়। সাথে হাওয়াই দ্বীপ তো ছিলই। পানামা ক্যানাল তৈরি করে তারা আটলান্টিক আর প্রশান্ত মহাসাগরকে জুড়ে দেয়, যা তাদের বিশ্ব বাণিজ্যে অপ্রতিদ্বন্দ্বী করে তোলে। এরপর শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ 1914 সালে। আমেরিকা প্রথমে নিরপেক্ষ থেকে দুই পক্ষকেই অস্ত্র আর তেল সাপ্লাই করে বিপুল মুনাফা লোটে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও তারা একই কাজ করে। মিত্রবাহিনীকে অস্ত্র আর যুদ্ধবিমান সাপ্লাই করে আমেরিকা তাদের জিডিপি 40% বাড়িয়ে ফেলে। মজার ব্যাপার হলো ইউরোপ যখন বোমায় ধ্বংস হচ্ছিল, আমেরিকা তখন নিরাপদ দূরত্বে বসে ফ্যাক্টরি বানিয়ে ধনী হচ্ছিল। ভৌগোলিক অবস্থানের কারণে আমেরিকার মূল ভূখণ্ডে যুদ্ধের আঁচ সেভাবে লাগেনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর ইউরোপের দেশগুলোর ব্যাংক খালি। ঠিক তখনই আমেরিকা চালল তাদের মাস্টার স্ট্রোক, ব্রেটন উডস এগ্রিমেন্ট। 44টি দেশকে ডেকে আমেরিকা প্রস্তাব দিল, তোমরা তোমাদের সোনা আমার কাছে রাখো আর বদলে ডলার নাও। ডলার হবে সোনার মতোই মূল্যবান। যুদ্ধের ধাক্কায় বিপর্যস্ত দেশগুলো রাজি হয়ে গেল। সারা বিশ্বের ভল্ট থেকে সোনা চলে গেল আমেরিকায় আর সবার হাতে এলো ডলার। কিন্তু আসল নাটক শুরু হলো 1971 সালে। প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন হঠাৎ ঘোষণা করলেন আমেরিকা আর ডলারের বদলে সোনা ফেরত দেবে না। রাতারাতি ডলার হয়ে গেল স্রেফ একটা কাগজ, কিন্তু ততক্ষণে সব দেশ ডলারের জালে আটকে গেছে। এরপর তারা সৌদি আরবের সাথে চুক্তি করল যে বিশ্বের সব দেশ তেল কিনতে চাইলে কেবল ডলার ব্যবহার করতে হবে। জন্ম নিল পেট্রো ডলার। আজ ডলার শক্তিশালী কারণ পুরো বিশ্ব এই কারেন্সির ওপর নির্ভরশীল। আমেরিকা নিজেকে বিশ্বের সামনে একটি ড্রিম কান্ট্রি হিসেবে ব্র্যান্ডিং করেছে। হলিউড মুভি, পপ মিউজিক আর ব্লু জিন্সের মাধ্যমে তারা তাদের কালচার সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছে। তারা সারা বিশ্বের সেরা মেধাবীদের টেনে নিয়েছে। আইনস্টাইন জার্মান ছিলেন, ইলন মাস্ক সাউথ আফ্রিকান, সুন্দর পিচাই বা সত্য নাদেলা ভারতীয়, কিন্তু তারা সবাই আমেরিকার সম্পদ। আমেরিকা জানে কিভাবে অন্যের মেধা ব্যবহার করে নিজের ঘর ভরতে হয়। তাদের ঝুলিতে আজ 423টি নোবেল প্রাইজ আর 793টি অলিম্পিক মেডেল আছে। বিশ্বের 500 বড় কোম্পানির 139টিই আমেরিকার। এত চকচকে ছবির আড়ালে অন্ধকারও আছে। উন্নত দেশগুলোর মধ্যে আয়ের বৈষম্য আমেরিকায় সবচেয়ে বেশি। সেখানে হায়ার অ্যান্ড ফায়ার পলিসি চলায় কোনো জব সিকিউরিটি নেই। 1945 থেকে 2004 সাল পর্যন্ত দেশ ধনী হলেও সাধারণ শ্রমিকের মজুরি কিন্তু সেভাবে বাড়েনি। পরিসংখ্যান বলছে প্রায় 49% আমেরিকান ঋণের ওপর বেঁচে আছে। 72 লক্ষ যুবক বেকার। আমেরিকার হেলথ কেয়ার ব্যবস্থা যেমন উন্নত, তেমনি আকাশ ছোঁয়া খরচ। প্রায় 2,27,00,000 মানুষের কোনো মেডিকেল ইন্স্যুরেন্স নেই এবং বিনা চিকিৎসায় অনেকে মারা যান। সাথে হাউজিং ক্রাইসিস, ড্রাগ এডিকশন আর একাকিত্ব। অত্যাধিক স্বাধীনচেতা হতে গিয়ে ভেঙে পড়ছে সামাজিক কাঠামো। সোশ্যাল মিডিয়ায় পারফেক্ট লাইফ দেখাতে গিয়ে যুব সমাজ ডিপ্রেশনে ভুগছে। এবার আসা যাক সেই প্রশ্নে, ভারত কেন 200 বছর পরাধীন ছিল আর আমেরিকা কেন মাত্র 3 বছরেই স্বাধীনতা পেল? এর প্রথম কারণ হল ঐক্য আর ভাষা। আমেরিকার সেই 13টি রাজ্যের মানুষের ভাষা, ধর্ম আর সংস্কৃতি ছিল প্রায় একই। তারা একজন নেতার পেছনে একবদ্ধ ছিল। অন্যদিকে ভারতে ছিল হাজারো ভাষা আর ভিন্ন ভিন্ন মতাদর্শ, যার সুযোগ নিয়ে ব্রিটিশরা ডিভাইড অ্যান্ড রুল খেলতে পেরেছিল। দ্বিতীয়ত, আমেরিকা যখন বিদ্রোহ করে তখন ব্রিটিশরা ফ্রান্সের সাথে যুদ্ধ করে ক্লান্ত ছিল। তাদের সৈন্য আর রসদ ছিল কম। তৃতীয়ত, আমেরিকার স্বাধীনতায় ফ্রান্স আর স্পেন সরাসরি সৈন্য আর অস্ত্র দিয়ে সাহায্য করেছিল। আর সবশেষে, ভারতের মতো সম্পদ আমেরিকার তখন ছিল না। ভারত ছিল ব্রিটিশ সাম্রাজ্যের জুয়েল ইন দ্য ক্রাউন বা মাথার মুকুট। তাই ভারতকে তারা সহজে ছাড়তে চায়নি, যা আমেরিকার ক্ষেত্রে ছিল উল্টো। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।